লটারি কাটতে যাচ্ছে অজু করে। অজুর নিয়ত জানো? বলছে মুখস্থ করা হয়। ঠিক বলি না? এই জলসার ক্যাশিয়ার দেখেন বলছে অজুর নিয়ত মুখস্থ করা হয়। গাইঘাটা এলাকা বনগা একটা জলসায় গেছে, খোদার ফসল। এই বারমুন্ডা না কি বলে, এই পর্যন্ত একটা ফ্যান আছে না? হ্যাঁ, কিন্তু জীবনে পড়িনি আর জানি, তবে নাম শুধু বারমুন্ডা। বগল কাটা গেঞ্জি আর এই পরে পিছিয়ে পিছিয়ে ঘুরছে। আমি জলসা থেকে নেবি কি সব কেড়ে ফেড়ে দেবে নাকি, চোর টাকা, তো ভয় লাগছে আমার। পকেট মারবে? আমি ভাই, আমি ওই সাহসী লোক, পরিষ্কার এইসব এত কিছু হচ্ছে, আমি জলসা কোনো ব্যাপার নেই, ভয় ডর করি না। তা আকাল তো আল্লাহ, আল্লাহ বলে আমার উপর ভরসা করলে আমি তার জন্যই যথেষ্ট, আমি ভয় ভয় খাই না, বুঝলেন না? আমি পকেট মারবে নাকি? না হুজুর, আমি তো ক্যাশিয়ার, সর্বনাশ করতে এইদিকে আগে। ও ক্যাশিয়ার তো বারমুন্ডা কেন? বলে না এবারে সব ঠিক হবো। ঠিক আর কি হবি, হয়ে গেল জলসা। খালি আমার ঘরে যে হুজুরুতিতে কিছু বলে দোয়া করতে হবে, কার মাস শেষ, বিরিয়ানি খেয়ে নিলে ঘরে যাবে, আর কখন ঠিক হবে? দেখেছে, এই তো হাল। ভাই আমার, বাবা মার সোনামানি গেলে আমি বোঝাতে চেয়েছি তাই, এই জমিনে যতদিন থাকবে গুনাহ আমাদের হবে, অন্যায় আমাদের হবে, গুনাহ আমাদের হবে। এই গুনাহটা হবে বলেই তো আল্লাহ পাক কোরআনের ওই আয়াতটা নাযিল করেছে, কুল্লু বানি আদম খাতা, আদম সন্তান মানে কম বেশি গুনাহ। আমার আদম গুনাহ করবে, আদম সন্তান অপরাধ করবে, আমার মনকে নেমোকারামি করবে, এদের গুনাহ হয়ে যাবে, পাহাড় পাহাড় গুনাহ করে ফেলবে। আর আল্লাহ পাক তারপরে এটাও বলেছে, বান্দা যত গুনাহ হয়ে যাক না কেন, অপরাধ হয়ে যাক না কেন, চিন্তা করো না, পেরেশান হয়ে যেও না। তারপরে কোরআনের আয়াত পাঠিয়ে জানিয়েছে, আতাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। কিসের মাধ্যমে মাফটা করে দেব? একবার আমার কাছে স্বীকারোক্তি করবে, অপরাধ যেটা করে ফেলেছি আমার কাছে শুধু বলবে, ওই বলাটা আরবিতে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বাংলায় যদি বলেন আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, হলো তোমার, আসমান হলো তোমার, পৃথিবী হলো তোমার, আমি গোলাম তোমার, ও রব্বুল আলামিন আল্লাহ ভুল করে ফেলেছি। দীর্ঘ বছর আমি নামাজ পড়িনি, আমি রোজা রাখিনি, আমি হজ করিনি, আমি যাকাত দেইনি, আল্লাহ অপরাধের ওপর অপরাধ, মাফ করে দিন, ক্ষমা করে দাও। যদি কোনো বান্দা আল্লাহ পাকের দরবারে এইভাবে যদি রোনাজারি যদি করে, তওবা করে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর গাফফার, এই নামের ওসিলা আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেবে। আর সবাই মিলে ও ভাইজানেরা, কিন্তু না না, পৃথিবীর জমিনে এত গুনাহ করেও তওবা করে না, স্বীকারোক্তি করে না। এর জন্য আমি বলে দিয়েছি, ঈমান পেয়ে গেছে বড় দুর্বল। আজকে সমাজের বুকে যদি দেখে, আমি উদাহরণ দিলে বোঝা যাবে, একটা পাইপ লাইন একটা ব্যাটারিতে চলে, পাইপ লাইনটা আবার ফরফরতে বা দিতে জলে কি জ্বলে না? সবাই বলেন এখন পাইপ লাইনটা জ্বলছে ব্যাটারিতে জ্বলা অবস্থায়, যদি ব্যাটারির তারটা খুলে যায়, আপনাকে যদি বলে তারটা জুড়ে যায়, জুড়ে দিতে পারবে কি পারবে না? পারবে। কোনো ঝটকা কি লাগবে? ধাক্কা কি মারবে? কারেন্ট কি লাগবে? না না, ওই পাইপ লাইনটা চলা অবস্থায় যদি আপনাকে যদি বলা হয়, আচ্ছা ওযু করে
ইমাম সাহেব আয় জুতা করে তাপটা জুড়ে দাও, যত দুয়া আছে পড়ে নেন। আপনি বলছেন ইমাম সাহেব বা হাজি সাহেব বা হুজুর যেই গেলে তারটা কি সে জুটতে পারবে? যদি জুটতে যায় তাহলে কি হবে? ধাক্কা কথা কি? হ্যাঁ এলো ঠিক বলে কোথা বাড়ি আপনার? ও আল্লাহর ওলি, সেই থেকে লাইভ করছে। এ লোকের মনের একটা জোর আছে। তাহলে কি বুঝলেন? ব্যাটারিতে ঝটকা নেই, আর 440-তে এক ঝটকায় হয় ইন্নালিল্লাহ নাই আলহামদুলিল্লাহ। বেটি 4 দিন 7 দিনও হতে পারে, আবার বেঁচেও ফিরতে পারে। আমরা দুই কোয়ালিটির। কোয়ালিটি একটা ব্যাটারি মার্কা, একটা 440 মার্কা। এই ব্যাটারি মার্কা যারা গুনার পর গুনাহ, অন্যায়ের পর অন্যায়, দিনের পর দিন বেনামাজি, কোনো ঝটকা লাগে না, এ হচ্ছে ব্যাটারি মার্কা ইমানদার। আর যারা 220 440 যাদের একটু ইমানি পাওয়ার আছে, এতেও চলে ওতেও চলে, এনারও ইমান ওনারও ইমান, এতে কোনো ঝটকা নেই, ওতে ঝটকা আছে। তার মানে ইমানি পাওয়ারটা এতটাই বেশি, বড়দের বাবাটা ভেসে যাওয়া ফল খাওয়ার পরে এমন ঝটকা লাগলো। পরবর্তী ইমান ছিল 12 বছর পানি এবং কালো কানা ন্যাংরা মেয়ে বিবাহ করে তানার সন্তানটা আল্লাহ জগতের আলো আলোকিত করেছে। একটা জোরে কাউকে যেন ব্যাটারি বলে রাখতে যাবেন না, বুঝলেন না? ঝামেলা লেগে যাবে। সবাই ব্যাটারি কম বেশি, ঠিক না বেটি? কার অপরাধ নেই? আমাদের অপরাধ দেখে ইংলিশ পর্যন্ত চিন্তা করে যে আমি যা বলিনি তার থেকে তৃণমূল করছে। আপনারা কি এখান থেকে লাভ নেই, পালায়, ও গ্রাম থেকে পালাচ্ছে। রমজান মাসে বাঁধা থাকে না ছাড়া থাকে? বলেন, বাঁধা থাকে। শয়তানি করে না, কে গুঁতো মারে? বলে মানে 11 মাস যে ঘুরপাক খাইয়েছে না, ও 1 মাস বন্ধ নেই, হতেই ঘুরপাক খাচ্ছে, ও বাঁধা আছে তাকে। কথা ঠিক না বেঠি? মসজিদে বেরিয়ে ইমামে সমালোচনা শুরু করে দিল, ইমাম সাহেব এই করেছে, অমুক করেছে, অমুক করেছে, অমুক সাহেব এই করে, সেক্রেটারি এই করেনি, ওই। হ্যাঁ, রমজান মাসে সারা বছর তোকে তো পরিযায়ী পাখির মতো, তোকে আর পাওয়া যাবে না। তুই আবার এখানে সমালোচনা করছিস মানে রোজা রেখে আছে। আমার গরমের সময় কিছু কিছু মসজিদে আবার এসি চাইলে মসজিদে শুয়ে থাকে, বুঝলেন না? ঘর মনে করে কি গো, না আসর করে যাবো, তোমার বাপের ঘরেটা বললে বাপের ঘর নাকি? ভাই আমার বাবা মা সোনার মানি গেলেন না। আমার বক্তব্য বিষয় হলো যেটা পৃথিবীর জমিনে এখনো নামাজ রোজা করে না, ভালো কাজ করে না, শয়তানি কাজ বাদ দেয় না। 2 নম্বর হলো ভালো কাজ করার পরেও শয়তানি করে। এই 2 রোগের ট্রিটমেন্টটা পৃথিবীর কোথাও গেলে হয় না। একমাত্র যদি নামাজির মতো নামাজি হয় তাহলে তার রোগ ভালো হয়ে যাবে। 2 নম্বর হলো হাক্কানি সহবত যদি বসা যায়। আলেমের কথা বলিনি, ভালো আলেম যারা তাদের মুখের দিকে তাকাবে, সেটা গুনাহ মাফ হয়ে যায়। তাদের ইলমও আছে, আমলও আছে, আমল করলে যে খাবে তা না, করে ওয়াজ করে না। আলেম যদি আপনার এলাকায় থাকে, তার পাশাপাশি একটু সময় নেবে, ইনশাআল্লাহ শয়তানি অনেক রোগ থেকে বাঁচা যাবে। কিন্তু বাবাজি, আলেমের সংখ্যা বড় কমে গিয়েছে। আল্লাহর নবী বললেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, সমাজের বুক থেকে আমার আল্লাহ আর কিনা ইলমকে তুলে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে জমিন থেকে তুলে নেবে। আমার রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আইহুল ফাউনা ইলমা, আল্লাহর নবীর কথা অনুযায়ী হাদিসে কেরামগণ ব্যাখ্যায় লিখেছে, ইলমকে যাবে মানে আল্লাহ পাকের আলেম বান্দারা চলে যাবে। চলে যাও, পুরা শরীর
একটা যদি বিদায় নিল দেখতে পাওয়া যাবে মাথায় একজন ছিল চলে গেল, আমার গোলামিন চলে গেল, মায়াপুরা চলে গেল। সমাজের বুকে আগে আগে বলে হাত পানি আগে আগে বিদায় দিয়ে চলে গিয়েছে। এই আলেমকে তুলে নেবে মানে এলেমটাকে আল্লাহ তুলে নেবে যাবে। জাহালাতটা জমিনে যত আলেম চলে যাচ্ছে, যত এলেম উঠে যাচ্ছে, সমাজের বুকে চাকরাগুলো বেড়ে যাচ্ছে। বলাকে বড় কয়েকদিন আগে আশেপাশে একটা আমি জলসা করেছি, গজল শিল্পীকে 3 ঘন্টা তাকে কন্ট্যাক্ট করতে 20,000 টাকা দিয়ে, আর আমাকেও দাও করলো। আমার তো পয়সার কোনো আমি তাদের বলি না, বোঝাতে চেয়েছি তাহলে ওয়াজের মাহফিলে 3 ঘন্টা 20,000 টাকা গজল শিল্পী এনেছে। বলুন ভালো যদি একটা আলেমকে দাও করতো, কোরআন হাদিসের কথা বললো, কিছু তো এলেম সংরক্ষণ হবে। গজল শুনে তার এলেমের তার কথা অনুযায়ী সমাজের মুখে জাহালাতগুলো বেড়ে যাচ্ছে। আমার ভাইজানেরা 2 নম্বর রোগের কথা বলেছি, আমার পূজা করার পরেও শয়তানি কাজ করে। এখন আমরা যারা এই 2 রোগে আক্রান্ত, নিজে বলেছে কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, চলে যেও না, ঘুরে যেও না, তা ঘুরিয়ে যেও না। আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে রহমতের কোলে জায়গা করে দেব। আর একটু সুবহানাল্লাহ। এই কথা কি বুঝতে পারছো নাকি? না খাওয়াকে বলে লাভ নেই, সব রকম ওয়াজ করি। আমার এসে গেছে আজকের ওয়াজ এখানে রুগী নিয়ে। আমরা কি রুগী আছি না আল্লাহর ওলি আছি বলেন না? রুগী আছি মানে লটারি কাটতে যাচ্ছে অজু করে,